স্বাধীনতার পর যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল তারা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান স্বীকার করে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিকেলে সংসদ ভবনের এলডি হলে খালেদা জিয়ার স্মরণে দেশনেত্রী শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মরক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। স্পিকার বলেন, খালেদা জিয়া দেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিতে উদ্বুদ্ধ করেন। তার জনপ্রিয়তা অনুভব করা সম্ভব হয়েছে তার মৃত্যুর পর। জনগণের অশ্রু বিসর্জনই প্রমাণ করে তিনি জনসাধারণের নেত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানও তার মা বাবার পথ অনুসরণ করে দেশকে নেতৃত্ব দেবেন বলেও আশা প্রকাশ করেন হাফিজ উদ্দিন আহমদ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে কাজ করার আহ্বান জানান স্পিকার। জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে 9 মাসব্যাপী একটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, যার ফলে এই সংগ্রামের ফলে দেশটি স্বাধীন হয়েছে। নতুবা এই দেশ এখনো পাকিস্তানের অংশ থাকতো। এটি রাজনীতিবিদরা, বিশেষ করে স্বাধীনতার অব্যবহিত পরে যারা ক্ষমতাসীন হয়েছে, তারা এটি স্বীকার করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম জিয়া এবং তারেক রহমানের পথ অনুসরণ করে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পাবো।